29 মার্চ 2026 তালসারি বিচে শুটিংয়ের সময় রাহুল অরুণোদয় ব্যানার্জির অকাল প্রয়াণ হলো। উনি জলে ডুবে মারা গেলেন। এই নিয়ে চলচ্চিত্র জগৎ অবশ্যই মর্মাহত এবং আমরা নানান রকম রিলস আর বাইটস দেখছি। তবে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আমরা কিন্তু এটা জেনেছি এবং প্রত্যক্ষ করেছি যে শুক্র গ্রহ, যে চলচ্চিত্র জগতের প্রধান কারক, রাহুর সঙ্গে কিছুটা তার মধ্যে চন্দ্রেরও প্রভাব আছে, কিন্তু এই শিল্পকলার মধ্যে শুক্রের একটা বিশেষ ভূমিকা আছে। তো শুক্র যখনই দীর্ঘদিন রাহুকেতুর অ্যাক্সিসে থেকেছে এবং তার আগে পরে যখন এক্লিপস হয়েছে, গ্রহণ হয়েছে, তখন আমরা একটা নক্ষত্র পতন এক্সপেক্ট করেছি এবং সেটা হয়েছে। ঠিক এই জিনিস হয়েছিল 2025 অক্টোবরে, যখন জুবিন গার্গের জলে ডুবে অকাল প্রয়াণ হলো। এবং এই গায়ক আর নায়কের কিন্তু একই অবস্থা। জুবিন গার্গের এই মৃত্যুর সময়ও কিন্তু শুক্র রাহুকেতুর অ্যাক্সিসে ছিল, শুক্র কেতুর সঙ্গে ছিল দীর্ঘদিন। আর এবার ট্রানজিট করতে করতে শুক্র যখন রাহুর সঙ্গে দীর্ঘদিন থাকলো, তারপর শুক্র যেদিন ট্রানজিট করলো মীন রাশিতে, সেই দিনই কিন্তু আমাদের একটা খুব জোরালো টোটাল লুনার এক্লিপস ছিল। এবার আমরা রাহুল অরুণোদয় ব্যানার্জির জন্মছক যদি দেখি, ওনার জন্ম তারিখে যে গ্রহ সন্নিবেশ ছিল, ওনার সিংহ রাশিতে মঙ্গল শুক্র অবস্থান করে আছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, এবং ওনার মকর রাশি। তো রাশির দ্বিতীয় অষ্টম দিয়ে আমরা পাচ্ছি নোডাল অ্যাক্সিস, এবং রাশির দ্বিতীয় মঙ্গল বুধ রাহু, অষ্টমে কেতু। এটা কিন্তু একটা আকস্মিক দুর্ঘটনার নিশ্চিত সম্ভাবনা থাকে, এবং বারবার কিন্তু এই মঙ্গল রাহু বুধ এই কম্বিনেশন আমি কিন্তু বারবার আপনাদের বলেছি যে নানান রকম অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে রাহুল অরুণোদয় ব্যানার্জির যে মঙ্গলের অবস্থান, তার সমসপ্তমে গোচরে মঙ্গল। তো মঙ্গল যখন আপনার জন্মকালীন মঙ্গলের উপর আসবে, বা মঙ্গল যখন আপনার জন্মকালীন মঙ্গলের সমসপ্তমে যাবে, তখন কিন্তু আপনার জীবনে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ সময়, এবং সেখানে যদি রাহুকেতুর অ্যাক্সিস তৈরি হয়, তাহলে কিন্তু একটা ডেঞ্জারাস, বিপজ্জনক সময় তৈরি হবে।